হাই গাইস, আজকে রান্না করবো শুক্তো। তার জন্য 1 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে, 1 চামচ দেবো নারকেল কোড়ানো আর 1 টুকরো আদা। ভালো করে এটা পেস্ট করে নেব। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটা ভাজা মশলা করে নেব। দিয়েছি 1 চামচ মৌরি, 1 চামচ 5 ফোড়ন, ভালো করে ভেজে ওটা গুঁড়ো করে নেব। এবার কড়াইতে ভালো করে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে আমি উচ্ছেগুলো এবার লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার উচ্ছেগুলোও ভাজা হয়ে গেছে। এবার ভেজে নেব আলু। এবার ওটা নামিয়ে দেব, দিয়ে এবার আলুগুলো ভেজে নেব। এবার আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা করে রেখেছিলাম, সর্ষে, পোস্ত আর নারকেল কোড়ানো আর আদা, সে মশলা মানে 2 চামচ দিয়ে দেব। এই পেস্টটা 2 চামচ দিয়ে দিলাম। এবার ভালো করে ওটা কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব কুমড়ো আর ডাঁটা। কুমড়ো ডাঁটাও ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে যে সবজিগুলো ভেজে রেখেছি, আলু, বেগুন, রাঙালু, কলা, উচ্ছে আর বড়ি সব একসঙ্গে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে দেব 2 বাটি নর্মাল দুধ। আপনারা চাইলে নারকেল দুধও 1 বাটি দিতে পারেন, কিন্তু আমি দেব নর্মাল দুধও 2 বাটি দুধ। এখন আমার হয়ে গেছে। এবার দেব নর্মাল দুধ। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে দেব 1 চামচ লবণ আর দেব 1/2 চামচ হলুদ। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতন মিডিয়াম টু লো আঁচে রান্না করব। দিয়ে দিলাম লবণ। হলুদ দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো 5 মিনিট। 5 মিনিট মিডিয়াম টু লো আঁচে রান্না করব। দেখুন 5 মিনিট পর ফিরে এসেছি। এবার দেবো মিষ্টি, যে যতটা পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন দেবেন। আমার মিষ্টি দেওয়া হয়ে গেছে। নাড়া দিয়ে আবার দেবো 1-2 মিনিট ঢাকা। দেখুন 1-2 মিনিট পর আবার ফিরে এলাম। দেখুন আমার রান্না প্রায় কমপ্লিট। এবার যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো আর দেবো পরিমাণ মতো ঘি। এবার ব্যাস আমার এই রান্নাটা কমপ্লিট। এবার যদি আমার এই রান্নাটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট দুটোই করবেন।